আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর মতো অবশ্যই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। এখানে দেখো সিম আলু আর ফুলকপি, টমেটো এগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে আজকে ভাজি করব। তো শীতের মধ্যে কিন্তু শীতের সবজি ভাজি করলে বা নিরামিষ করলে ভীষণ ভালো লাগে। আর এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, ডিম ভুনা করব। ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকে এখন ছিলে নিব। আর এখানে আমি ভাজিটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো ডিমটা ছিলে ভাজার জন্য বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে। তো ভাই ও বোনেরা, দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে তো ভাজিটা নাড়াচাড়া দিয়ে দিব। গরম হয়ে এসেছে। তো ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর এখানে ডিমের তরকারিটা বসার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণ আদা চামচ দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম। আর এখানে ভাজিটা কিন্তু আমার হয়ে এসেছে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ভাজিটাকে। তো ভাজিটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে এই তো সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো লবণ স্বাদ মতো দিয়ে এখন কষিয়ে নিলাম মশলাটাকে। আর এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়াগুলোকে একটু কষিয়ে নিব। ভাই বোনেরা, আমার এই রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল একসহ। এখানে পানি দিয়ে দিলাম কষিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিব, বলক আসতেছে। আর এই মিষ্টি কুমড়া তরকারি কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, অনেকটাই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এই তো মিষ্টি কুমড়া থেকে দেখো কতটা পানি উঠে গিয়েছে, আর আমিও পানি দিয়েছিলাম। তো এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা অনেকটাই হয়ে এসেছে। তো একটু ঝোল ঝোলই রান্না করব। তো আর শীতের মধ্যে কিন্তু ঝোল টোল দিয়ে রান্না করলে সবজি ভালো লাগে খেতে। এখানে ডিমটাও দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ভালো লাগবে। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মাংসের মতো লাগবে এটার জন্য গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম।
তো 2-3টা বলক আসলেই নামিয়ে ফেলবো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। আর এখানে এই তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে। তো আল্লাহ হাফিজ।